নমস্কার বন্ধুরা, আজ আমি বানাবো বিকেলে টিফিনে খাওয়ার জন্য চিড়ে ভাজা। এই চিড়ে ভাজাটা একটু অন্যরকম ভাবে বানানো। আমরা তো চিড়ে ভাজা, মুড়ি ভাজা এগুলো বিকেলে টিফিনে খাই। এটা একটু আরো কয়েকটি ইনগ্রিডিয়েন্টস দিয়ে চিড়েটার সাথে মিশিয়ে বানানো হয়, খুব সুস্বাদু হয় খেতে। আমি তার জন্য নিয়ে নিলাম পাঁপড়, এক বাটি চিড়ে, কাঁচা লঙ্কা ও পেঁয়াজ এবং একটু আদা। আমি দুজনের মাপে বানাচ্ছি, আমার এবং আমার হাজবেন্ডের মাপে। আমার হাজবেন্ড একটু পরে অফিস থেকে আসবে, তো অফিস থেকে এলে আমি এটা দেব। আমি মাঝে মধ্যেই দিই। তার জন্য আমি কড়াইতে একটু সাদা তেল প্রথমে গরম করে নিচ্ছি। নিয়ে পাঁপড়টা আমি ভেজে নেবো। একটা বড় পাঁপড় আমি নিয়েছি, বড় পাঁপড়টাকে হাফ করে নিয়েছি। পাঁপড়টা আমি ভালো করে ভেজে নিচ্ছি, ভেজে আমি তুলে রেখে দেবো। আপনারা যারা আমার চ্যানেল দেখেন বা আমার রান্না দেখেন, প্লিজ একটা লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন। এবং আমার রান্না কেমন লাগছে প্লিজ কমেন্ট করবেন। কমেন্ট করলে পড়তে ভালো লাগে। আমি পাঁপড়গুলো ভাজা হয়ে গেছে, তুলে রাখলাম। আর পেঁয়াজটা কুচি করে রেখেছি, কাঁচা লঙ্কাও কুচি করে রেখেছি, আদাটাও গ্রেট করে রেখেছি, বা কুচি করেও নেওয়া যায়। কাঁচা লঙ্কা আপনারা বেশি নিতে পারেন, ঝাল ঝাল হলে ভালোই লাগবে। আরও একটু সাদা তেল আমি এবার অ্যাড করে দিলাম। এবার আমি চিড়েটা দিয়ে দিলাম। চিড়েটা এবার আমি ভেজে ভেজে নেব। একদম লাল না করলেও হবে, কিন্তু ভাজা হবে চিড়েটা। চিড়েটা ভালো করে ভেজে নেব। আসলে আমার হাজবেন্ড আসবে একটু পরে অফিস থেকে, তো ওকে আমি দেব। আর এই চিড়েটা অ্যাকচুয়ালি যেহেতু পেঁয়াজ এবং অল্প নুন দিতে হবে, তো সেটা নেতিয়ে যাবে। সেই কারণে যেই মুহূর্তে খাওয়া হবে, খাওয়ার আগে মিক্সচারটা তৈরি করাই ভালো। তো আমার হাজবেন্ডের আসতে যেহেতু একটু দেরি হবে, আমি ওর পোর্শনটা আমি তুলে রাখবো। আমার চিড়ে ভাজা হয়ে গেছে, আমি ফ্লেম অফ করে দিলাম। এবার আমি হাফ পোর্শন চিড়ে আমি তুলে রাখবো, যেহেতু ওর আসতে একটু দেরি আছে এখনো। কারণ এখন থেকে যদি আমি পেঁয়াজ আর নুনটা চিড়ের সাথে মাখিয়ে রেখে দিই, তাহলে চিড়েটা নেতিয়ে যাবে। আমি আমার পোর্শনটুকু শুধু বানিয়ে খাবার জন্য আমি বানিয়ে একটু দেখিয়ে দিচ্ছি। আদারওয়াইজ যদি পুরোটাই একসাথে বানিয়ে খেয়ে নেওয়া যায়, তো পুরোটাই বানিয়ে নেওয়া যাবে মিক্সচারটা। এবার আমি চিড়ের মধ্যে আমি যেটুকু খাবো সেটুকু মধ্যে আমি একটা পাঁপড়, আমি হাফ পাঁপড় দিলাম। প্রত্যেকটারই হাফ পোর্শন আমি নেব, যেহেতু হাফ পোর্শন হাফ চিড়ের জন্য রেখে দেবো। তো হাফ আমি পাঁপড় নিয়ে আমি ভালো করে খন্ড খন্ড করে ভেঙে নিলাম কড়াইয়ের মধ্যে। এবার কুচিয়ে রাখা পেঁয়াজের থেকেও আমি হাফ পেঁয়াজ আমি নিয়ে এবার চিড়ে এবং পাঁপড়ের মিক্সচারের মধ্যে মিশিয়ে নিলাম। মূল বিষয় হচ্ছে পেঁয়াজ নুন এগুলো মিশিয়ে রেখে দেওয়া যাবে না, সঙ্গে সঙ্গে মিশিয়ে খেয়ে নিতে হবে। তা না হলে চিড়েটা নেতিয়ে যাবার সম্ভাবনা আছে। আমি এবার কাঁচা লঙ্কা কুচিও হাফ নিয়ে দিয়ে দিলাম, এবং আদা যেটা কুচি করে রেখেছিলাম সেটাও হাফ নিয়ে দিয়ে দিলাম। এবারে আমি একদম 1 পিঞ্চ মতো নুন দেবো। খুব বেশি নুন দিলে কিন্তু নুন কাটা হয়ে যাবে, তাই 1 পিঞ্চ মতো নুন দিয়ে এবার পুরো ব্যাপারটা মিশিয়ে নেব। মিশিয়ে নিলেই চিড়ে ভাজা আমার রেডি। এই চিড়ে ভাজাটা আপনারা যদি করে থাকেন তো খুব ভালো, যদি না করে থাকেন, যদি নতুন লাগে তাহলে অবশ্যই করবেন। ভীষণ সুস্বাদু লাগে। আমার মা আমাদের ছোটবেলায় মাঝে মধ্যে এটা করে বিকেলবেলা দিত। আমার চিড়ে ভাজা তৈরি হয়ে গেছে। আবার দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিওতে। আজকের জন্য নমস্কার।